হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিয়ে দাও। আশা করি সবাই ভালো আছো। আজ আমি দেশি চিকেন কষা করব, কিভাবে করব সেটা তোমাদের মাঝে শেয়ার করবো। এর জন্য প্রথমে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে তেলে আনিয়ে নিচ্ছি, আর এদিকে আমি মাংসগুলো ধুয়ে ফ্রেশ করে নিচ্ছি। তো এটা হচ্ছে রাতা মোরগ। তো মুরগি হচ্ছে ডিম পাড়ে সেটাকে বলে। তো এই রাতা মোরগটা নিয়েছি। তো এটা বড় সাইজের ছিল, প্রায় 1.5 কেজি ওজনের, 1.5 কেজির হবে অথবা 2 কেজির হবে। তো এরকমই সাইজের একটা মুরগি নিয়েছি। তো কিছুটা এখান থেকে কিছু মাংস নিয়েছি আজ রান্না করার জন্য। তো এদিকে আমি এই যে হাফ টমেটো কুচি আর হচ্ছে গরমায় মশলা, এটা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচির ভিতর দিয়ে তেলে ভেজে নিচ্ছি, আর টমেটোটাও তেলে ভেজে নিচ্ছি যাতে গলে যায়। তো এই দিনকার টমেটো কিন্তু না অনেক সময় কৃষকরা না পাকাতেই নিয়ে আসে বিক্রির জন্য। তো এই জন্য কাঁচা কাঁচা থাকে, এই জন্য এটাকে তেলে ভেজে নিলে টমেটোটা গলে যায় সুন্দর, আর সেতো ভালো মতো হয়। জন্য এটাকে তেলে ভেজে নিয়ে আনি। এখন এই যে কড়াইতে পানি দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, মরিচ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর হচ্ছে আদা জিরা পেস্ট করা আছে, রসুন আদা জিরা রসুন পেস্ট করা সব কিছুই, সেগুলো দিয়ে এখন আমি মশলাটাতে কষিয়ে নিলাম। আর কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম মাংসে ভেতর, যাতে এটা অন্যরকম ফ্লেভার আসে, স্বাদ বেশি হয় পেঁয়াজটা দিলে মাংসের ভেতর। তো মশলাটাকে ভালো করে কষাতে হবে যাতে হলুদের গন্ধ না আসে। তো এদিকে মশলাটা ভালো করে কষানো হয়ে যাচ্ছে, আর এটা থেকে তেলও ছেড়ে দিয়েছে। তো বেশিক্ষণ আর কষাবো না, অল্প কিছুক্ষণ কষিয়ে তারপরে মাংসগুলো দিয়ে দেব। তো মশলা কিন্তু বেশি কষালে তরকারিটা কিন্তু স্বাদও হয় বেশি। তোমরা অনেকেই দেখি অল্প কষিয়ে, মানে কোনো রকম একটু পানিটা টানতে সেটার ভিতর দিয়ে দাও, আর সবজি মাছ মাংস যাই বলো না কেন সব কিছুই দিয়ে দাও। তো ওভাবে রান্না করলে আমি মনে করি ওটা বেশি একটা ভালো হয় না। তো এভাবে সবসময় কষিয়ে, বেশি করে কষিয়ে মাংস রান্না করলে খেতেও ভালো লাগে। তো এদিকে আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এই যে মাংসগুলো মশলার সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি, আর মাংসগুলো কিন্তু গরুর মাংসের মতো একটা লাল লাল ছিল, একবারে টকটকা লাল লাল। হলুদ দা মাখানোর পরও দেখা যায় যে লাল লাল। তো এটা খেতেও খুব মজা ছিল। বলতে পারো রান্নাই হয় নাই, না খেয়ে বলো কীভাবে, এটা আমি খেয়েছিলাম। তো আরেক দিন আমি রান্না করেছিলাম কিছুটা, সেখান থেকে খেয়েছিলাম। তো তখনই বুঝেছি এটা খুব মজার। তো এদিকে আমি বেশ কিছুক্ষণ কষিয়েছি। তো এই তো তরকারির এটা কষানো প্রায় হয়ে গেছে। তোমরা বলতে পারো পানি দিলা না কীভাবে কি, আমি ওই ভিডিওটা করতে পারিনি। পানি দিয়ে ভালো করে কষিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন কিন্তু ভাতে নিলেই খেতে পারবো। তো এদিকে কষানো হয়ে গেছে, আর তেলটাও